আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আনবক্সিং করব BM100FX কন্ডেন্সার মাইক্রোফোন। তো দেখতে পারতেছেন এই জায়গায় আমি সব প্রতিদিন থেকে অনলাইনে অর্ডার করছি। তো আমার টেবিল স্ট্যান্ড সহ মোট খরচ হয়েছে ৩,৮০০ টাকা। তো চলুন এটা আনবক্সিং করি আর কথা না বাড়িয়ে। তো প্রথমেই দেখতে পাচ্ছি একটি পপ ফিল্টার। এরপর আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটি এখন পাশে রেখে দিচ্ছি। তো এটা টেবিল স্ট্যান্ড, এটাতে আমরা মাইক্রোফোনটি স্ট্যান্ড করব। তো এটার প্রাইস নিচ্ছে 1800 টাকা এবং মাইক্রোফোনটির প্রাইস নিচ্ছে আপনার 2000 টাকা, সর্বমোট 3800 টাকা পড়ছে। তো আপনারা চাইলে শুধু মাইক্রোফোনটাও নিতে পারেন, এটার সাথে ছোট একটি স্ট্যান্ড রয়েছে অলরেডি টেবিলে আপনার উপর মাউন্ট করার জন্য। তো দেখতে পাচ্ছেন কন্ডেন্সার মাইক্রোফোনের এই জায়গায় ফিচার্স দেওয়া আছে। তো এই জায়গায় মডেল BM100 এবং এটা দেখতে পারতেছেন আপনারা ব্ল্যাক কালার। তো এপাশেও আপনার কিছু লেখা আছে। তো চলুন আর বেশি কথা না বলে আনবক্সিংটা করে ফেলি। তো প্রথমেই দেখতে পাচ্ছি ইউজার গাইডলাইন ও ইনস্টলেশন গাইডলাইন আমাদের সামনে। তো এটাকে এখন পাশে রেখে দিচ্ছি। তো এরপর দেখতে পারতেছি আপনার কেবল, এই কেবলের দৈর্ঘ্য 3.5 মিটার। তো দেখতে পারতেছেন এটা গোল রাউন্ডের একটি জ্যাক আছে। তো এই জ্যাকটা মাইক্রোফোনে যাবে এবং আপনারা বাম হাতে দেখতে পারতেছেন একটি ইউএসবি পোর্ট ও একটি অডিও পোর্ট। ইউএসবি পোর্ট দিয়ে আলাদাভাবে মাইক্রোফোনটিতে পাওয়ার দিতে হবে এবং অডিও যে জ্যাকটা দেখতে পারতেছেন এটা দিয়ে মোবাইল বা পিসিতে দিয়ে আপনারা এটা কানেক্ট করতে পারবেন মাইক্রোফোনের সাথে, মোবাইল বা পিসি। তো এটাকেও এখন আমি পাশে রেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছি একটি ক্লিপ আপনার মাইক্রোফোনটিকে মাউন্ট করার জন্য এবং একটি টেবিল স্ট্যান্ড মাইক্রোফোনটিকে স্ট্যান্ড করার জন্য। তো এই দুটাকে পাশে রেখে দিচ্ছি। তো এরপর একটি পপ ফিল্টার দেখতে পারতেছেন, এটা মাইক্রোফোনের সাথে আপনার উপরে দেওয়ার জন্য যাতে নয়েজটা আপনার ক্যাপচার না হয় সেই কারণে। তো এরপর দেখতে পারতেছেন আমাদের কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি। তো মাইক্রোফোনটিতে দেখতে পারতেছেন মাইক্রোফোনটির লুকিংটা আমার কাছে অনেক আকর্ষণীয় লেগেছে এবং দেখতে পারতেছেন যে মাইক্রোফোনটি আপনার উপরের অংশ গোল্ড কালার এবং নিচের দিকে ব্ল্যাক এবং এটাকে কন্ট্রোল করতে পারবেন আপনি ভলিউম এবং ইকো, দুইটা মোড রয়েছে। আপনি উপরেরটা ইকো মোড আপনি কমাতে বাড়াতে পারবেন এবং নিচেরটা ভলিউম আপনি এই জায়গা থেকে কন্ট্রোল করতে পারবেন এবং এই মাইক্রোফোনটি শুধু সামনের দিকে আপনার ভয়েসটা ক্যাপচার করে। তো চলুন আর বেশি কথা না বলে এটা ইনস্টলেশন শুরু করি। পপ ফিল্টারটা আপনার মাইক্রোফোনের সাথে লাগিয়ে নিই। প্রথমে মাইক্রোফোনটির সাথে আমাদের ক্লিপটি লাগিয়ে নিই। তো এরপর টেবিল স্ট্যান্ডটি এই জায়গায় স্ক্রু করি ভালোভাবে। এরপর স্ক্রু করার পর আমাদের ইনস্টলেশনের কাজ শেষ। তো এরপর দেখতে পারবেন আপনারা এটা উপরে নিচে ডানে বামে আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে আপনাদের সুবিধা মতন এটা রাখতে পারবেন। এরপর মাইক্রোফোনের যে একটি মাইক্রোফোনের সাথে প্লাগ ইন করি। তো এরপর দেখতে পারতেছেন এখানে 3.5 মিটার আপনার লম্বা কেবল আছে, যার কারণে আপনি অনেক দূর থেকেও রেকর্ডিং করতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। এবং এটা দেখতে পারতেছেন একমাত্র শুধুমাত্র আপনার সামনে থেকে ভয়েসটা ক্যাপচার করবে, উপরে নিচে ডানে বামে কোনো দিক থেকে ভয়েস ক্যাপচার করবে না। তো এই দিকে লক্ষ্য রাখবেন, আপনি সবসময় এই ইকো মুড এবং ভলিউম বাড়ছে এটার সামনাসামনি এসে কথা বলার চেষ্টা করবেন। এবং আপনি যদি শুধু জাস্ট এইটুকু কিনেন তাহলে আপনার প্রাইস পড়বে 2000 টাকা। তো চলুন এখন আর বেশি কথা না বাড়িয়ে আপনার মোবাইল রেকর্ডিং স্টুডিওটা আনবক্সিং করি। আমরা যেহেতু টেবিল স্ট্যান্ডে কিনেছি, এটার মডেল CK100। তো এই জায়গায় ফিচার্স উল্লেখ করা আছে কিছু স্পেসিফিক ভাবে। তো চলুন আনবক্সিং করে ফেলি এটা। তো এইটা হলো আপনার ওয়ারেন্টি কার্ড 1 বছরের এবং এটা হলো আপনার ইনস্টলেশন গাইডলাইন। তো
তো এগুলো এখন আমি পাশে রেখে দিচ্ছি। তো আমাদের মূল স্ট্যান্ডটি, টেবিল স্ট্যান্ডটি এ জায়গায়, এবং এটা দেখতে অনেক হেভি এবং ভালো মানের অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, এবং সাথে স্ক্রু করার জন্য এই স্ট্যান্ডটিকে আঁকড়ে ধরার জন্য আপনার রয়েছে একটি স্ক্রু। তো স্ক্রুটাকে পাশে রাখলাম। তো এই টেবিল স্ট্যান্ডের প্রাইস নিচ্ছে আপনার 1800 টাকা। এর সাথে ছোট একটি পপ ফিল্টার ফ্রি দিছে, তো পপ ফিল্টার তো এটা আমরা ইউজ করব না। তো এখন আমরা আরো ভিতরে দেখি কি কি আছে, তো সব নিয়ে তো এখন আমরা ইনস্টলেশন শুরু করি। আর এটা মোবাইলেও ইউজ করতে পারবেন আপনারা, মোবাইল দিয়েও রেকর্ডিং করা যাবে, এই সব অপশন আছে। তো আমরা ইনস্টলেশনের দিকে চলে যাব। তো চলুন শুরু করা যাক। তো আপনাদের দেখার সুবিধার্থে আমি এটাকে এই জায়গায় ইনস্টল করছি, স্ক্রু করব। তো আপনাদের সুবিধা অনুযায়ী টেবিলের যে কোনো পাশে এটাকে স্ক্রু করবেন। তো এটাকে এইভাবে ধরে আপনারা এই স্ক্রুটাকে টাইট দিতে থাকবেন এবং এটা আপনার টেবিলের সাথে থাকবে। এরপর আর কোনো সমস্যা হবে না। স্ট্যান্ড অনেক হেভি, চিন্তার কোনো কারণ নেই। তো এটা ডানে বামে উপরে নিচে যে কোনো দিকে মুভমেন্ট করাতে পারবেন, এতে আপনার কোনো সমস্যা হবে না। তো এটা দেখতে পারতেছেন আপনার মাইক্রোফোনের মাউন্টটি আপনার টেবিল স্ট্যান্ডের উপর আমরা স্ক্রু করি। তো এটি ঘুরিয়ে স্ক্রু করতে হয়। ঘুরিয়ে স্ক্রু করা শেষে এটা আপনারা যেদিকে ইচ্ছা সেদিকে রোটেশন দিতে পারবেন, উপরে নিচে যেখানে ইচ্ছা সেখানে, কোনো সমস্যা হবে না। তারপর আপনার কাঙ্ক্ষিত মাইক্রোফোনটি এটার উপর সেট করব। তো দেখতে পারতেছেন অবশেষে আমাদের মাইক্রোফোনটি ইনস্টলেশনের কাজ শেষ। দেখতে পারতেছেন এটাকে ডানে বামে উপরে নিচে আপনার সুবিধা অনুযায়ী যেখানে আপনার ভালো লাগে সেখানে বসিয়ে আপনি আপনার রেকর্ডিং করতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমার হাতে এটা দেখতে পারতেছেন, এটা দিয়ে আপনার মোবাইল রেকর্ডিং অন করে। তো কিভাবে মোবাইল রেকর্ডিং অন করে, আপনার মোবাইল এই জায়গায় রেখে আপনারা রেকর্ডিং করতে পারবেন এই স্ট্যান্ডের মধ্যে রেখেই। একটা স্ক্রু দেখতে পারতেছেন, তো দেখেন এইভাবে আপনারা এই জায়গায় স্ক্রু করবেন এটা নিচে দিয়ে। তো চলুন স্ক্রু করি। তো দেখতে পারতেছেন এটা মোবাইল স্টিক, এই জায়গায় রেখে আপনার মোবাইলটা রেকর্ডিং অন করে আপনি ভিডিও করতে পারবেন। তো এতে কোনো সমস্যা হবে না। আর দেখতে পারতেছেন এটা এই জায়গায় স্ক্রু করতে হবে আপনার। তো আমি এটাকে স্ক্রু করছি। স্ক্রু করে এই জায়গায় মোবাইল ফিট করব। তো দেখতে পারতেছেন মোবাইলটি স্ট্যান্ড করা হলো। মোবাইলটি স্ট্যান্ড করে আপনার এটা ডানে বামে আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো দিকে রোটেশন দিতে পারবেন, এবং আপনারা আপনাদের যেদিকে ইচ্ছা সেদিকে ঘুরিয়ে তারপর আপনারা ভিডিও করতে পারবেন। দেখতে পারতেছেন এটা সব দিকে ঘোরানো যায়, ডানে বামে উপরে নিচে। তো এটা আপনারা করতে পারেন এই জায়গায় রেখে। তো এবার আমরা ফিট করব আমাদের পপ শিল্টারটি। তো এই পপ শিল্টার আরেকটা ছিল আমাদের ছোট, এটার সাথে দিয়েছিল, তো সেটা আমরা ইউজ করব না, তো আমরা এটা ইউজ করব। তো এটা ডানে বামে আপনার সুবিধা অনুযায়ী যেদিকে সেদিকে রোটেশন দিতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে এটাকে আমরা ইনস্টল করে ফেলি। তো দেখতে পারতেছেন এটা আপনার স্ক্রু সিস্টেমে আপনার এটাকে করতে হয়, স্ক্রু করে এটা আটকে রাখতে হয় স্ট্যান্ডের সাথে। তো স্ট্যান্ডের উপরে নিচে আপনার সুবিধা অনুযায়ী যে দিক দিয়ে আপনার এটাকে ঘুরিয়ে নিলে আপনার সুবিধা মনে হয় আপনি সেই দিক দিয়ে ঘুরিয়ে নিতে পারেন, সমস্যা নেই। তো আমি এটাকে উপরে আপাতত মাউন্ট করব। তো মাউন্ট করে এরপর আমি এটা সামনে দেব। তো এটা দেওয়ার মূল কারণ হলো আপনার যখন কথা বলবেন
তখন আপনার সাউন্ডটা অনেক প্রিমিয়াম ও অনেক কোয়ালিটি সম্পূর্ণ হবে আপনার ভয়েসটা, যার কারণে এই পপ ফিল্টারটা আপনার ব্যবহার করা হয়। এতে করে আপনি যখন কথা বলবেন তখন আপনার ভয়েসটা ক্লিনলি শুধু আপনার ভয়েসটাই পৌঁছাবে। যদি আপনি কখনো ফুসফুসানি কোনো বাতাস যদি বের হয় মুখ দিয়ে, তো তখন ওই বাতাসটাকে প্রোটেকশন করবে আপনার এই পপ ফিল্টারে। তো সেই কারণে এই পপ ফিল্টারটা আপনার ব্যবহার করা হয়। তো এটাকে আমি মাউন্ট করছি। তো অবশেষে আমাদের সেটআপ সম্পূর্ণ হয়েছে। তো দেখতে পারতেছেন এইভাবে আপনারা BM100FX মাইক্রোফোনটি আপনারা কন্ডেন্সার মাইক্রোফোনটি সেটআপ দিতে পারবেন। আর অনেকে চাইলে এটা মোবাইলে ইউজ করতে পারবেন। অনেকে আপনারা জানতে চাইবেন যে মোবাইল ইউজ করা যাবে কিনা। হ্যাঁ, তবে সেই কারণে আপনার একটা চার্জার দিয়ে ইউএসবি কেবল দিয়ে আপনার এটাকে পাওয়ার দিতে হবে আলাদাভাবে। আর যাদের কম্পিউটার আছে তারা তো কম্পিউটার থেকে পাওয়ার দিতে পারবে ইউএসবি কেবল দিয়ে। তো আপনারা যদি চান তাহলে অবশ্যই মোবাইলে ইউজ করতে পারেন, বাট আপনাকে একটা চার্জার ইউজ করতে হবে এবং বাকি যে ল্যান্ড কেবলটা আছে তো ওইটা আপনার চলে যাবে আপনার মোবাইলে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।